নবীজি এত বেশি রোজা রাখতেন, অন্য কোন মাসে রাখতেন না। আম্মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি এই শাবানে এত বেশি রোজা রাখেন কেন গো নবী? জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, এই শাবান মাসে আপনি এত বেশি রোজা কেন রাখেন গো নবী? আল্লাহর নবী জবাব দেয়, আয়েশা গো, এই শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের হাতে একটা কাগজ দেয়, খাতা দেয়। ফেরেশতার হাতে খাতা কলম দিয়া আল্লাহ তাআলা ওই খাতা কলম কাগজের মধ্যে ওই সমস্ত মানুষের নামগুলো লেখে, যে সমস্ত মানুষগুলো এই এক বছরের ভিতরে মারা যাবে তাদের লিস্টিটা ফেরেশতা খাতার কাগজের মধ্যে লিখে ফেলে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আয়েশা, আমি এই জন্য এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখি যাতে ফেরেশতারা আমার নামটা যদি খাতার মধ্যে উঠায় তাহলে আমার নামটা যেন খাতার মধ্যে রোজা অবস্থায় উঠে। এই জন্য আমি নবীজি এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই শাবানে ইবাদত বন্দেগী বেশি করা দরকার আছে না নাই? বেশি করবার দরকার আছে। আল্লাহর নবী রমজানের প্রস্তুতি নিয়েছেন 2 মাস আগে। কয় মাস? রমজানের প্রস্তুতি নিয়েছেন 2 মাস আগে। রজব যখন আসছে, শাবান আসছে, রজব মাস পড়তেই আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রজব মাস যখন আসতো আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আমাকে রজব মাসে ইবাদত করবার তৌফিক দাও এবং শাবান মাসে ইবাদত করবার তৌফিক দাও। প্রভু গো, তুমি আমাকে দয়া করে আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও। নবীজি রমজান পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। বলুন তো দেখি, রজব মাসের ইবাদত কইরা না না কইরা? কইরা। ভাইরা আমার লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রজব মাসে ইবাদত বন্দেগী করেছেন। এই ইবাদত বন্দেগী নবীজির কাছে বেশি মনে হয় না। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রজব মাসে যেন আরো ইবাদত করতে পারে তৌফিক দাও, রজবের পরে শাবানে ইবাদত করবার তৌফিক দাও। না, রজবে ইবাদত করলাম আমার হইল না, শাবান মাসে ইবাদত এত বেশি করেছেন, এরপরে নবীজির মন করে না। আল্লাহর কাছে ডাক দিয়া বলেন, প্রভু আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও, আমি নবীজি রমজানে ইবাদত করব বেশি, রমজানে আল্লাহ তোমার গোলামি করব বেশি। এই জন্য আমাকে রমজান পর্যন্ত তুমি পৌঁছায়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, তাহিয়াউনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা তাহিয়াউনা। আল্লাহর নবী বলেন, মানুষের মরণ সেভাবে হবে যেইভাবে দুনিয়ার মধ্যে চলে, আর মানুষ দুনিয়া থেকে যেইভাবে মৃত্যুবরণ করবে হাসরের ময়দানে বান্দা সেইভাবে হাসরের জমিনে উঠবে। দুনিয়া থেকে যেইভাবে বিদায় হয় হাসরের ময়দানে সেভাবে উঠবে। নবীজি এই শাবানে রোজা রাখছেন কেন? এই শাবানে যদি রোজা রাখি আর আল্লাহ যদি মালাকুল মউত আজরাইলকে পাঠাইয়া দেয়, তাহলে এই শাবান মাসে আজরাইল যদি আমার সামনে আসে আর আমাকে যদি লইয়া যায়, তাহলে আমি রোজা অবস্থায় আমার মরণটা হবে। আর যদি রোজা অবস্থায় আমার মরণ হয় তাহলে হাসরের ময়দানে আমি নবীজি রোজা অবস্থায় উঠতে পারবো। মরণটা যদি আমার রোজা অবস্থায় হয় তাহলে রোজা অবস্থায় আমি হাসরের ময়দানে উঠব। তাহলে মরণ যদি ভালো হয় হাসরের ময়দানে ওঠার অবস্থাটাও হবে ভালো। মরণটা যদি ভালো হয়
হাসরের ময়দানে ওঠার অবস্থাটাও হবে ভালো। মরণটা যদি খারাপ হয়, হাসরের ময়দানে ওঠার অবস্থাটাও হয়ে যাবে খারাপ। এজন্য ভাইরা আমার লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই রজব মাসে ইবাদত করার জন্য উৎসাহিত করেছেন, শাবানে ইবাদত করবার জন্য উৎসাহিত করেছেন, রমজানের জন্য আল্লাহর কাছে দোয়া করবার জন্য বলেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, প্রভু আমাকেও তুমি রমজানের মধ্যে পৌঁছায় দাও, রজবের বরকত দাও, শাবান মাসের বরকত দাও, আমাদেরকেও রমজানে পৌঁছায় দাও। আমাদের প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? রমজানের প্রস্তুতি নিতে হবে কি হবে না? আমরা রমজানের প্রস্তুতি নিতেছি কেমনে? ইবাদত বন্দেগী সব সাইরা, কি বলেন ঠিক কি না? ইবাদত সাইরা, নামাজ নাই, রোজা নাই, নবীর সুন্নতের খবর নাই, ইবাদত বন্দেগী সব সাইরা, একেবারে নামাজ টামাজ সব সাইরা, এরপরে রমজানের প্রস্তুতি নিতেছি। রমজানে আমাকে ইবাদত করতে হবে। এখন থেকে যদি টাকা পয়সা কিছু উপার্জন না করি, রমজানের জন্য কিছু টাকা পয়সা যদি না কামাই, রমজানে ইবাদত করতে কষ্ট হয়ে যাবে। এই জন্য এখন থেকেই নামাজ টামাজ সাইরা, এরপরে গামছা বাঁধতে লাগছে, কি বলেন ঠিক কিনা? নামাজ টামাজ সব সাইরা। নবীজি নামাজ সাইরা রমজানের প্রস্তুতি নেন নাই। নবীজি ইবাদত কইরা রমজানের প্রস্তুতি নিয়েছেন, রজবে ইবাদত কইরা রমজানের প্রস্তুতি নিয়েছেন, শাবানে ইবাদত কইরা রমজানের প্রস্তুতি নিয়েছেন, রমজানেও নবীজি ইবাদত করেছেন। আর এই নবীর উম্মত রমজানের প্রস্তুতি নিবে, ইবাদত বন্দেগীর হার বাড়ায়া কমায়া না, ঠিক কিনা বলুন? এই জন্য ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, শাবানু শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। এই শাবান মাস হলো আমি নবীজির মাস। শাবান মাস কার মাস? নবীজি বলেন আমি নবীজির মাস শাবান মাস। ওয়া রমাদান শাহরুল্লাহ, আর রমজান মাস হলো আল্লাহর মাস। শাবান মাসের সম্পর্ক নবীজির সাথে লাগছে, এই জন্য শাবানের সম্মান আরো বাইরে গেছে। কোন একটা জিনিস যদি সম্মানী বস্তুর সাথে লাগে, ওই জিনিসটার সম্মান আরো বাইরে যায়। আমার ভাইরা, আপনার বাড়ির পাশে একটা গাছের টুকরা ফালা রাখছেন, ওই গাছের টুকরাটা ছিঁড়ছেন, ছিঁড়ার পরে তক্তা বানাইছেন, তক্তা বানায় ফালায় রাখছেন। মানুষ যেমন ভাবে ইচ্ছা তেমন ভাবে পারে, পারতেছে, কিন্তু সালাম কখনো করে না। এই তক্তাটা দিয়েই আপনি কোরআন শরীফের রেহাল বানাইলেন। এখন এই রেহালের সম্পর্ক বলুন তো কোরআনের সাথে লাগছে কি লাগে নাই? কোরআনের সাথে লাগছে। এই রেহালের সম্পর্ক যখন কোরআনের সাথে লেগেছে, কোরআনের সাথে এই রেহালের সম্পর্ক লাগার কারণে এই রেহালে যখন পা লেগে যায়, সঙ্গে সঙ্গে সালাম করে কি করে না? সালাম করে। কেন? এই রেহালের সম্মান এখন বেশি, এই রেহালের সম্মান এখন বেশি, এই জন্য সালাম করে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে এই মাসের সম্মান, এই মাসের সম্পর্ক লেগে গেছে। এই জন্য এই শাবান মাসের সম্মান বেড়ে গেছে। এই জন্য এই শাবানেও ইবাদত কইরা রমজানের প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? রমজানের প্রস্তুতি নিতে হবে। এই শাবানে যেই দিনগুলো আছে, আমরা তো অনেকেই ইবাদতের রাত খুঁজতেছি, নামাজের রাত কোন দিন? বলে নামাজের রাত কোন দিন? আমি বলবো প্রতিদিন। নামাজের রাত কোন দিন? বলেন প্রতিদিন। নামাজের রাত কোন দিন? প্রতিদিন। তবে এই শাবান মাসে একটা রাত্র আছে ইবাদত করবার রাত্র, নামাজের রাত্র। তবে ফরজ নামাজ বাদ দেয় না, কি বলেন ঠিক কিনা? ফরজ নামাজ পড়তে হবে, ওয়াজিবগুলো আদায় করতে হবে, তাহলে এই রাত্র আপনার জন্য উপকার হবে। তবে এই রাত্রিতেও যদি ইবাদত কইরা শাবান রমজানের
ওই শাবান মাসের লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবানের 14 তারিখ দিবাগত রাত্রিতে ইবাদত যদি করতে পারে, 15 দিন যদি রোজা রাখতে পারে, আল্লাহ তাআলা এর বরকতেও আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করবেন। তবে তওবা করার মতো তওবা করলে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই মাফ করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমরা যেন এই রজব, এই শাবান মাসের যে কয়টা দিন বাকি আছে ইবাদত করতে পারি, রমজানের প্রস্তুতি এখন থেকে নিতে পারি, আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আজকের মাহফিলকে যেন আল্লাহ তাআলা এই আইনবাসী প্রত্যেকটা ঘরের জন্য, প্রত্যেকটা ব্যক্তির জন্য, প্রত্যেকটা নারীর জন্য, প্রত্যেকটা পুরুষের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিলকে আল্লাহ হাসরের দিন নাজাতের উসিলা বানায় দেয়। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।